প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে প্রথমে আলোচনা করেছি কি গ্রামাটিক্যাল রুলস নিয়ে। সেই গ্রামাটিক্যাল রুলসগুলো কি ছিল? কেস নিয়ে, পার্সন নিয়ে, তারপরে কি নাম্বার, জেন্ডার। গত দুটি ক্লাসে টেন্স এবং কি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে কথা বলেছি। আজকে তোমাদের কাজ ছিল কি একটা রিডিং এর কাজ। রিডিং এর কাজটা এটা পুরাতন যে টেক্সট বুক সেখান থেকে আমি কি করেছি, ফটোকপি করে দিয়েছি। এবং এইখানে কি ছিল, পুরো গল্পটাই ছিল কি ইংলিশের প্রবলেম। ক্লিয়ার? যে ইংলিশের প্রবলেম সেই কিভাবে আমাদের স্টুডেন্টদের সমস্যা করছে, আর আমাদের স্টুডেন্টদের সমস্যাগুলো কোথায়। দ্যাটস মিন হোয়ার ইজ দ্য স্টুডেন্টস প্রবলেম and how do we overcome our challenge, what is the hinders, everything described in this passage. And this passage also gives us some instruction how do we develop our speaking skill. You can join English language club, you can join that's mean public speaking, you can join conversation practice, etc. Many instructions are given in this chapter. Am I right? Yes, sir. Am I right? Yes, sir. Okay. And by reading this passage, you have already known what you should do, what you shouldn't do. This passage also mentioning students' fear. Our students are afraid to speak in English language. Why? They don't get chance to speak in English at their residence, in their classroom, at their local environment. Am I right? Yes, sir. And another problem, you don't have a good companion to speak with whom very easily. Understand? Yes, sir. Some students' guardian are educated, but they cannot speak. Even it is very sorry to say that some students' guardian, they are not interested to motivate their son and daughters to speak in English. This is the problem. Understand? But in this passage, you have already known about this matter. So I suggest you that you should read the whole passage at your residence and you can record your voice. Will you do? Yes, sir. At your residence? Yes, sir. Okay. And now I'm going to ask you some students willingly to reply from this passage. That's mean you have already taken part reading skill and you have already read out these chapters at your residence. But you will try to give opinions. It will be Bangla or English. First, who is interested about this chapter? Okay. Raka, give your opinion. এটি আমাদের ক্লাস 9 বই থেকে একটি বিষয় থেকে নেওয়া হয়েছে, কিন্তু এখানে আমরা অনেক কিছু শিখতে পারি। যেরকম এখানে বলা হয়েছে যে আমরা ইংলিশ ছাড়া কোনো কিছু করতে পারবো না। যেরকম ইংলিশে যদি আমরা দক্ষ না হতে পারি তাহলে আমরা কোনো বড় চাকরি দিতে পারবো না এবং অনেক বাইরে দেশে ইংলিশ ছাড়া আমরা পৌঁছে যেতে পারবো না। যার কারণে এখান থেকে তুমি কি বলতে পারবা কি কি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে ইংলিশ ডেভেলপ করার জন্য? যে একটা তথ্যের নাম বলো এই চ্যাপ্টার আলোকে। কে বলতে পারবা? হ্যাঁ, ইংলিশ স্পিকিং এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের ছাত্রদের ভয়ের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা ছাত্ররা কেন কথা বলতে পারছি না সেই বিষয়টা তুলে ধরা হয়েছে এবং আমরা সেটিকে কিভাবে সমাধান করতে পারি সেই বিষয়ে বলা হয়েছে। ওকে। কি কি বিষয় বলা হয়েছে? রুল প্লেইং এর কথা বলা হয়েছে। ওকে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছে। এই পাশ থেকে কেউ বলবা কোন বিষয়টা আমাদের স্টুডেন্টদের ইংরেজি বলার সব ক্ষেত্রে কোন কোন বিষয়টা একটু বেশি সমস্যা হয়? যেমন কি ভোকাবুলারির কথা বলছে। কিসের কথা বলছে? ভোকাবুলারি। কারণ কি আমাদের ভোকাবুলারির অবস্থা কি খুবই দুর্বল। কি যেমন লিমিটেড ভোকাবুলারি, এখানে কিন্তু একটা প্যাসেজের লাইনটাই শুরু হয়েছে কি লিমিটেড ভোকাবুলারি।
limited vocabulary hinders new language learners from expressing themselves effectively. Clear? প্রত্যেকটা জিনিসে অর্থাৎ কি যে sometimes new language learners struggle to understand native speaker due to different in accent. Accent এর কথা বলছে। আর কি বলছে যে you have to listen. You have to listen. এবং কিভাবে তুমি পডকাস্ট শুনতে পারো, ইংলিশ মুভি দেখতে পারো, ড্রামা দেখতে পারো, ইংলিশ কার্টুন। অর্থাৎ কিভাবে কি তুমি তোমার প্রবলেমগুলি দূর করবা। বসো, এই বিষয়ে আরো কারো কিছু বলার আছে? অর্থাৎ তুমি এই গল্পটা পড়ে তোমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা উঠে আসে নাই, তোমার কাছে মনে হয়েছে যে এখনো আমরা যে বিষয়গুলো আমাদের দুইজনে এখানে অংশগ্রহণ করেছো, বাকিরা আরো কি অংশগ্রহণ করবা? মানে কোন কোন বিষয়গুলো আমাদের উঠে আসে নাই? যে আমাদের ইংরেজির দক্ষতা বৃদ্ধির জন্য আমরা কি কি করতে পারি, কি এই বিষয়ে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আমরা কি ইংলিশটা এখানে ইংলিশ দক্ষতা বৃদ্ধির জন্য মানে এনগেজিং ইন কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস ক্যান হেল্প নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স ওভারকাম দেয়ার কনভারসেশনাল অ্যাংজাইটিস। এই কারণে কি করতে হবে? হ্যাঁ বলো। ইংরেজি শুনতে পাই আর ইংলিশ শুনে স্কিল ডেভেলপমেন্ট করতে পারি এবং কি আমরা কি বিভিন্ন ইংলিশ স্পিকিং কনভারসেশনে কি অংশগ্রহণ করতে পারি। ওকে, বসো। আর পাশাপাশি কি ইংলিশকে জয় করার জন্য অর্থাৎ ভয়কে জয় করার জন্য আমাদের প্রতিদিন করতে হবে ইংলিশ প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। যদি আমরা এই কাজ করি তাহলে কি আমাদের ভিতরে কি কোনো ভয় থাকবে? আর এই ভয়টাকে কিন্তু কি জয় করতে হবে কিভাবে? প্র্যাকটিসের মাধ্যমে। Understand? Yes, sir. So, mind it. You are the student of 21st century. So, you have lots of facilities to develop your speaking skill. You can record your voice. You can download different podcasts for listening. Overall, when you try to speak, very beginning, you feel afraid. But by practicing continuously, you will be removed from your group. Am I right? Yes, sir. তো আমরা এর মাধ্যমে কি শিখলাম যে এই মেসেজের থেকে আমাদের অনেক মেসেজ দিয়েছে, সেই মেসেজগুলোকে প্র্যাকটিক্যালি ইউজ করব না করব না? করব। ওকে, ধন্যবাদ যে আমরা এই প্যাসেজ থেকে অনেক কিছু আমরা পেয়েছি। আর পাশাপাশি গ্রামারের যে বিষয়গুলো, পরীক্ষায় পাস করার জন্য তোমার গ্রামার লাগবে, কিন্তু লাইফের যে পাস করার জন্য তোমার স্পিকিং লাগবে, এটা মাথায় রাখতে হবে। তুমি যদি তোমার জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও, সেখানে ইংলিশ স্পিকিং, বাংলা স্পিকিং মাস্ট বি নিডেড ইন ইওর প্র্যাকটিক্যাল লাইফ। আরেকটা কথা বলছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন, সেটার উপর গুরুত্ব দিতে হবে। কারেক্ট প্রোনাউন্সিয়েশন আমি কিভাবে শিখবো? কারেক্ট প্রোনাউন্সিয়েশন শিখবো আমাকে কি করতে হবে? ইংলিশ শুনতে হবে, একটাই শুনতে হবে। তারপর কি করতে হবে? ইমিটেট করতে হবে। একটা শব্দ কি ছিল? ইমিটেট। ক্লিয়ার? মানে অনুকরণ করতে হবে। কারণ কি ইংলিশ ইজ নট আওয়ার মাদার টাং। বাট ইজ নট ইংলিশ ইজ নট আওয়ার মাদার টাং। ইটস এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইটস এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, it's an international language, it's a common language. We can call it different names, but main targeting point, I have to increase my speaking ability. আমি কিন্তু তোমাদের এই থিঙ্কিং এর জন্যই এটা ফটোকপি করে দিয়েছি যে বাসা থেকে পড়ে আসো, তারপরে কি তুমি তোমার প্রবলেমগুলো দেখবা। আমাদের কাজ হলো কি প্রবলেম সলভিং, যে কিভাবে এখানে কি 3 থেকে 4 জন স্টুডেন্ট ছিল যারা কি রিডিং এ খুব দুর্বল ছিল, তাদেরকে কি করেছি আমি করেছি, তারা আমার সাথে সাথে কি করেছে করেছি। এর কারণটা কি ভাষা শিক্ষার দক্ষতা স্তর কয়টা? 4টা। কি লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। যদি তারা যদি আজকে বোবা থাকতো বা তারা যদি কানে কম শুনতো সেটা হইতো না। মনে রাখতে হবে লিসেন, কান দিয়ে শব্দ যদি ঢুকে মুখ দিয়ে শব্দ বের হবে। তাহলে লিসেনিং কি ইনপুট, স্পিকিং কি আউটপুট। লিসেনিং কি ইনপুট, স্পিকিং কি আউটপুট। তুমি উপজেলায় থাকো, তুমি গ্রামীণ পরিবেশে থাকো, তুমি এমন একটা পরিবেশে থাকো যেখানে কি তোমার কোনো পার্টনার নেই, তুমি কার সাথে ইংলিশ বলবা সেই পার্টনার নেই। যেমন সবার কাছে কিন্তু আমি ইংলিশ পত্রিকা দিয়েছি,
আছে কার হাতে পত্রিকা? একটু বের করে দেখাও তো দেখি। হ্যাঁ, পত্রিকাগুলো হাতে রাখো। যাদেরকে দিয়েছি সবাই বের করে হাতে রাখো। ওকে, এই যে দেখো আমি কি আমার নিজের পত্রিকা, এদিকে একটু ঘুরাই দেখাও। বাকিদের পত্রিকা কোথায়? হ্যাঁ, এদিকে। ওকে, এইভাবে বের করে দেখাও। দেখো তোমাদের সবাইকে পত্রিকা কিন্তু আমি দিয়েছি। কেন দিয়েছি? যাতে তোমার ইংরেজির কি যে ভয়টা যাতে কাটে, কারণ আমরা পাঠ্য বইয়ের বাইরে কিন্তু কি ইংরেজি পড়ি না। এই পত্রিকা পড়লে তুমি এখান থেকে কি ভোকাবুলারি জানবা, গ্রামাটিক্যাল প্যাটার্ন জানবা, অর্থাৎ সব কিছু কিন্তু কি তুমি এখান থেকে পাইবা। অর্থাৎ আউট অফ টেক্সট বই তোমাকে চিন্তা করতে হবে, আর গ্রামাটিক্যাল নিয়ম পড়তে হবে। আবার বলছি, গ্রামার তোমার লাগবে পরীক্ষায় পাশের জন্য, ক্লিয়ার? কিন্তু লাইফের পরীক্ষায় লাগবে তোমার স্পিকিং। আর সেখানে গ্রামাটিক্যাল ফ্যাক্ট খুব জরুরি না, খুব এসেনশিয়াল না। বাংলা আমাদের মাতৃভাষা, আমরা জন্মের পরে কিন্তু কি আগে মাতৃভাষা শেখার ক্ষেত্রে গ্রামার শিখি নাই। বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, দাদার কাছ থেকে, দাদির কাছ থেকে, চাচার কাছ থেকে, খালার কাছ থেকে, কুকুর কাছ থেকে, অর্থাৎ আশেপাশে যারা আছে চারপাশে সবার কাছ থেকে শুনতে শুনতে কিন্তু কি আমার কান দিয়ে ঢুকেছে, মুখ দিয়ে বের হয়েছে। কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমি তুমি এমন একটা পরিবেশে আছি যেখানে কিন্তু কেউ আমাকে সহযোগিতা করছে না। সহযোগিতা করছি না, যেটা করছে সেটাকে ভুল করলে আমার উপর ঝাঁপিয়ে পড়ছে। কারণ এখানে কিন্তু একটা সুন্দর জিনিস এসেছে, কি মিস্টেক ইজ এ পার্ট অফ এডুকেশন। এই কথা বুঝতে পারছো? ওকে, ধন্যবাদ সবাইকে।